2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে আজকে আমরা 11, 12, 13 ধর্নার জন্য আমরা কলকাতা হাইকোর্টে এসেছিলাম। দীর্ঘক্ষণ শুনানি হলো, আমাদের হিয়ারিং হলো, আপনারা দেখেছেন 35 নম্বর কোর্টে। তো যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমাদের কিন্তু আমাদের যে রিকোয়ার ছিল যে 11, 12, 13 সেই দিনগুলো কিন্তু আমরা পাইনি। পরে দাবি রাখতে বলেছে পরীক্ষার পরে। তো আমাদের 12টা থেকে 5টা পর্যন্ত বিধাননগর বিকাশ ভবনের খুব পাশে, বিকাশ ভবনের কাছে আমরা ডেমনস্ট্রেশন করার পারমিশন ইতিমধ্যে আমরা পেয়েছি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির আদেশে। আমরা 11 তারিখে 12টা থেকে 5টা পর্যন্ত আমরা সিটিং একটা পিসফুলি ডেমনস্ট্রেশন করব। এই বিষয়ে আমরা বিস্তারিত প্রত্যেকটা গ্রুপে আমরা জানিয়ে দেব। এই এখন হিয়ারিং জাস্ট হলো, 5টার দিকে, 5টা, 5:30টার দিকে হিয়ারিং কমপ্লিট হলো, হয়ে বাইরে এলাম। প্রত্যেকের উদ্দেশ্যে একটু জানানো দরকার ছিল। আমরা আমাদের মানে লজ্জা থাকা দরকার যে একটা 5 ঘন্টা সিটিং যে ডেমনস্ট্রেশন, 5 ঘন্টা কি 2 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আমরা আমাদের বঞ্চনার কথা তুলে ধরবো, তার জন্য কোর্টে আসতে হচ্ছে। এটা আমাদের লজ্জা হওয়া দরকার। আজকে একটা পতিত জায়গায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো, দীর্ঘ 7 বছরের বঞ্চনার কথা তুলে ধরবো, তার জন্য আমাদের কোর্টে আসতে হচ্ছে পারমিশন নিতে। এর থেকে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। আজ সকাল থেকে এসে প্রায় বাড়ি থেকে বেরিয়েছি 9টা, 8:30 ট্রেন ধরে, আজ এখন 8:30, প্রায় 6টা বাজতে গেল। ভেবেছেন 5 ঘন্টা ডেমনস্ট্রেশনে, 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমাদের মানে স্লোগান দেওয়ার জন্য 5 ঘন্টার জায়গা করে দিলেন মহামান্য আদালত। এখন বাড়িতে যেতে হবে। তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এরপরেও আপনারা যদি বাড়িতে বসে থাকেন, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। পারমিশন নিতে কোর্টে আসতে হচ্ছে আমাদের। দুর্ভাগ্য আর কি হতে পারে, এটা লজ্জার ব্যাপার। আচ্ছা, 5 বছর পর রাজ্য সরকার টেট নিল, আর টেট নিয়ে আরো 2 বছর পার হয়ে গেছে, উত্তীর্ণদের বসিয়ে রাখা হয়েছে। কোনো না কোনো আইনি জটিলতার কারণে বসিয়ে রাখা হচ্ছে। তার প্রতিবাদ করতে আমাদের কোর্টে আসতে হচ্ছে।